হ্যালো বন্ধুরা, আমি নর্থ বেঙ্গল থেকে দেবশিখা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। করেছিলাম একটু মাটন ডাল করেছিলাম, এটা সকালেই করে বেরিয়েছিলাম, পরে মাটনটা করেছি। আর করেছি মাছের ডিম দিয়ে চাল কুমড়ো। তো পুরো ভিডিওটা দেখো। দেখো আমি যে বলি, এই দেখো অবস্থা আমাদের এখানের অবস্থা, বৃষ্টি। আমার আজকে একটা কাজ আছে, আমার অনেকটা দূরে যেতে হবে, আমি কি করে যাব সেটাই ভাবছি। তো এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটু বের হয়েছিলাম, অনেকটা দূরে যেতে হয়। তো বাবুর হাট নামটা কিন্তু, বাট আমি আর এর বেশি কোনো লোকেশন জানি না। তো গেছিলাম, একটু অফিসিয়াল কিছু কাজ ছিল। তো ফার্স্ট টাইম গেলাম আমি এখানে। তো গিয়ে তো খুঁজে পেয়ে গেলাম, কারণ কি একদম মর্নিং টাইমেই গেছিলাম, 10টার সময় বাড়িতে বের হয়েছিলাম, 11টার মধ্যে ঢুকে গেছি। তো বৃষ্টিটাও তখন কম ছিল, হালকা হালকা রোদ উঠেছিল। তো ওখানে গিয়ে কাজ খুব শিগগিরই হয়ে গেছে, তো চলে এসেছি। আসার সময় বাচ্চারা বলছে, বাবা থাকলে তো কত কিছু বাজার হয় রোজ দিন, তুমি কি শুধু এই সেই রান্না করো? তো আসার সময় আমাদের যে বড় বাজার আছে ওখানেই নেমে গেছিলাম, নেমে কিছু বাজার করে এসেছি, তো যাতে করে আমার এক সপ্তাহের বাজার হয়ে যায় মোটামুটি। এই মাছের ডিমটা ওদের খুব পছন্দ ছেলেদের, তো ওরা দুদিন চলেই যাবে। আর এনেছি গুঁড়ো মাছ, এটাও ভালো খায়, পুচি সোনা তো এটা ভাজে এমনি খেয়ে ফেলে, তো বড়জনও খাবে। আর এনেছিলাম একটুখানি মাটন, যেটাও দুদিনে আমাদের হয়ে যাবে। তো এই ছিল বাজার। তো এখন বাজে 1:30টার সময় আমি এগুলো এনে পরিষ্কার করে কাটা বাছা করে কিন্তু যতটা রান্না করার করেছি বাকিটা ফ্রিজে উঠিয়ে রেখেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এতটাই তাড়াহুড়ো লেগে গেছিলো, আমি কিন্তু প্রতিটা ভিডিও শেয়ার করতে পারিনি। তো আদা রসুন এগুলো পাইকারি হিসেবে 50 টাকা করে কিলো নিয়েছিল, তো আমি সেইভাবে নিয়ে এসেছি। পেঁয়াজও নিয়ে এসেছিলাম প্রায় 2 কিলো। তো ওই তোমার গিয়ে 50 টাকার মধ্যে 2 কিলো পেঁয়াজও হয়ে গেছে আমার। আর পাস্তা এনেছি 1 কিলো, সেটা এনেছি তোমার 60 টাকা দিয়ে। তো এইভাবেই আমি বাজারগুলো করে এসেছি ওখান থেকে। আর বড় বাজার থেকে বাজার করলে খুব সুবিধা হয়। তো গরম জল মাংসতে দিয়ে দিলাম, কারণ এসেই মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম, অনেকটা দেরি হয়েছে। ওরা এবার মাংস দিয়েই খাবে, সেটাই বলছে। যা রান্না করে গেছিলাম ডাল ঠাল ওগুলো দিয়ে খাবে না, তো যার জন্য মাংসটা আগে করতে হলো। এদিকে প্রচুর কাপড় ধুয়ে দিয়েছি, কারণ বাড়িতে এসে দেখে একটুখানি রোদ উঠেছে। তো ভাবলাম জমতে জমতে অনেক কাপড় হয়ে গেছে, এগুলো তো একটু একটু ধুতে হবে। তো কিছু এক বালতির মতো ধুয়েছি, মেলেছি, আর বাকিটা রেখে দিয়েছি। কাল তো স্কুল বন্ধ আছে, কাল পরশু ধুয়ে ফেলবো। তো মাছের ডিমটাকে আগে আমি একটু সুন্দর করে ভেজে নেবো। তো সেটাকে আমি আগেই তেল দিই, তেল দিলে কিন্তু মাছের ডিম ফাটা শুরু হয়, যার জন্য আমি আগে মাছের ডিমটা দিয়ে দিলাম। এবারে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নেব। আর চাল কুমড়োটা কুচিয়ে নিয়েছি, ওটা নুন মাখিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, ওটা চেপে চেপে পরে দিয়ে দেবো। তো এই করেই কিন্তু আমি গোটা রান্নাটা করলাম। আর মাংসটা একদম দেখাতে পারিনি কী করে করেছি, বাট হ্যাঁ আমরা সবাই জানি, সবাই খাই, সবাই রান্না করি, সিম্পল প্রসেস যা আছে তাই দিয়েই করেছি, ওইভাবেই করেছি। তো ও পাশে মাংস হচ্ছে আর দেরি হচ্ছে বলে আমি আরেকটা কড়াতে এই পাশে মাছের ডিমটা বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা প্রায় তখন বাজে মোটামুটি সোয়া দুটো, তো তাই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে কড়াই মাছের ডিম ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিলাম কখানা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাগুলো একটু কিন্তু ঝাল নেই, প্রচুর খেতে একটু অসুবিধা হবে না, তাই জন্য আমি কখানা দিয়েছি। আর মাঝখান দিয়ে মানে দা দিয়ে ফাটিয়ে দিইনি, হাত দিয়ে মাঝখান দিয়ে 2 টুকরো করে দিয়েছি, যাতে করে ওর কোনো প্রবলেম না হয়। আমার ইচ্ছে হলে আমি ডলে নিয়ে খেতে পারবো। তো এইভাবেই রান্নাটা শেষ করেছি। আর তোমাদের সাথে কখনোই আমি এটা বলি না যে আমি রান্না কিন্তু তোমাদের সাথে শেখাতে আসি, আমি জাস্ট যেভাবে করি ঘরের রান্না, রোজের রান্না, যা যা করি যেমন করি সেটাই আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরি। এক হাতে ক্যামেরা ধরে এদিক সেদিক করে করে যেরকম করে পারি, তার মধ্যে মোবাইল কখনো নিয়ে নেয়, পুচু দেয় না, ও দেখবে। তো সেখানে আধা আধা ভিডিওই শেয়ার করতে হয়, কিন্তু এখনও তো ছোট, বোঝে না যে ভিডিওর মূল্য মানে ইউটিউব হোক ফেসবুক হোক কাজ করার মূল্যটা কী, ওই জন্য নিয়ে নেয় জেদ করে। তো আমারও অগত্যা কিছু অনেক সময় করার থাকে না, দিয়ে দিই। আর আমি আধা মাদা রান্নায় যেরকম হয় সেরকম তোমাদের সাথে শেয়ার করি। তবু যারা যারা আমার সঙ্গ দিয়েছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এখান থেকে। আমি তো জানতে পারছি না তোমরা কী থেকে ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো প্লিজ একটুখানি
কমেন্ট পুরো। আর যে লাস্টলি আমি এটা যখন মজে গেছে পুরো, তখন একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন আর একটুখানি তাল মিষ্টির গুঁড়ো দিয়েছি। এবারে মাছের ডিমটা দিয়ে সুন্দর করে একটু ঘেটে ঘেটে রান্না করে নামিয়ে নেব। আর এই জিনিসগুলো বেশি কষালেই আমার মনে হয় বেশি ভালো লাগে, যখন একটু লাল লাল হয়ে আসে ভাজাটা তখনই টেস্টি হয় মনে হয়, আমি এভাবেই করি। তো এই ছিল আজকের রান্না, তোমাদের জন্য এইভাবে আমি শেয়ার করতে পেরেছি আজকে। তো সবাই দেখো, পাশে থেকো। আর যদি পছন্দ হয়, মনে হয় যে হ্যাঁ এক হাতে করে বাচ্চা কাচ্চার সামনে বাজার ঘাট করে রান্না করে ভিডিওগুলো, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অসংখ্য ধন্যবাদ রইল যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর পৌঁছে দিয়েছে ইউটিউবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ অল। তো আজকে রান্না শেষ।